মানুষকে সৃষ্টি করা হয়েছিল ভালোবাসার জন্য, আর টাকা বানানো হয়েছিল মানুষের ব্যবহারের জন্য। অথচ মানুষ টাকাকেই বেশি ভালোবাসে আর মানুষকে ব্যবহার করে। যে মানুষটা সত্যিকার অর্থেই আপনাকে ভালোবাসে, আপনার ভেতরে হাজারটা খারাপ গুণ থাকলেও একটা ভালো গুণ দেখে আপনার সঙ্গে থেকে যাবে। আর যে মানুষটা আপনাকে ভালোবাসে না, আপনার ভেতরে হাজারটা ভালো গুণ থাকা সত্ত্বেও একটা খারাপ গুণ দেখেই আপনাকে ছেড়ে চলে যাবে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ডেইলি লাইফ অ্যান্ড কিচেন থেকে আমি শিশির নতুন একটা ভিডিওতে ওয়েলকাম করছি। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। এতদিন তো কিচেনের জানালাটা খুললে ঝকঝকে একটা রৌদ্র উজ্জ্বল আকাশ দেখা যেত। এখন কিন্তু জানালাটা খুললে একেবারে হুড়হুড় করে বাতাস ঢুকতে থাকে। শীতপ্রেমী মানুষদের কাছে শীত মানে অনেক কিছু। শীত মানে ঘুরতে যাওয়া, শীত মানে সমুদ্র বিলাস, শীত মানে গরম ধোয়া ওঠা এক কাপ কফি, কম্বল মুড়ি দিয়ে জড়সড় হয়ে অলস দিন কাটানো অথবা বারবিকিউয়ের আয়োজন। আর আমার কাছে শীত মানে কি জানেন? শীত মানে ঠোঁট ফাটা, শীত মানে ধুলাবালি, শীত মানে হাঁচি কাশি, বাচ্চার জন্য নেবুলাইজার নিয়ে পিছনে পিছনে দৌড়ানো, সকালবেলা বিভিন্ন রকম সবজি দিয়ে সবজি খিচুড়ি রান্না। তো আজকে সকাল সকাল সেই সবজি খিচুড়িটা রান্না করে নিচ্ছি। আমি যে শীতে খুব বেশি কাবু একজন মানুষ, বিষয়টা কিন্তু এমন না। আমার শীত খুবই কম। আমার বাসার প্রত্যেকটা মানুষই জানে যে আমার একেবারে শীতই করে না। দৌড়াদৌড়ি বা কাজের ভেতরে থাকলে দেখাচ্ছে যে শীত অনেকটাই কম লাগে। সাফানের পেছনে 3 বেলা খাবার নিয়ে দৌড়ালেই কিন্তু শীত কি জিনিস টের পাবার কোনো উপায় নেই। কিন্তু আমার যেহেতু খুব অল্পতেই ঠান্ডা লেগে যায়, তো সেই জন্য শীতের দিনে পানি এই জিনিসটা আমার কাছে একটা ভয়ানক রকম আতঙ্কের নাম। তো এখন যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছেন, যদি আমার ভিডিওতে দেখানো কোনো একটা অংশ আপনার কাছে ভালো লেগে যায়, তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর আজকে যারা আমাকে প্রথম ভিজিট করছেন, চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন। শাহামিন ইসলাম আর কামরুন নাহার 2জন আপু সহ আরও কয়েকজন আপু আমার গত ভিডিওতে কমেন্ট করেছিলেন এই যে কাচের কেটলিটা, এটার প্রাইস কত আর এটা কোন ব্র্যান্ডের। তো সেই আপুদের জন্য বলছি, এটা ছিল শরীফ ব্র্যান্ডের আর এটা সম্ভবত 1300 টাকা নিয়েছিল। তো এই কাচের কেটলিটা নিয়ে কিন্তু আপুরা ডিটেলস ভিডিও আমাকে দিতে বলেছিলেন। বিশেষ করে বাংলাদেশি ব্লগার মাম মিম, ও আমাকে অনেকবার বলেছে যে আপু এটা নিয়ে একটা ভিডিও দেবে। আপুর কাচের কেটলিটা কিছুদিন আগে ভেঙে গেছে, আমি কিন্তু ভিডিওতে দেখেছি। তো মিম আপু আমাকে বলছিল যে শিশির আপু, তোমাকে কতবার করে বললাম এটার উপর একটা ডিটেলস ভিডিও দাও, তুমি তো দিলে না, এর মধ্যে আমার কাচের কেটলিটা ভেঙে গেল। তো মিম আপু, তোমার কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত। আসলে কোনো একটা কন্টেন্ট যখন দেওয়া হয় তখন কিন্তু সেটার পেছনে একটু সময় ব্যয় করতে হয় বা চিন্তা ভাবনা করতে হয়। তো আমি আসলে সেইভাবে যে সময় করে ওঠা একটা কন্টেন্ট দেবো এটার উপর, ওইভাবে সময় করতে পারছিলাম না। এই জন্যই কিন্তু আমার আসলে ভিডিওটা দেওয়া হয়নি। খিচুড়ির সঙ্গে খাওয়ার জন্য এখানে 2টা ডিম সিদ্ধ করে নিয়েছি। তো পানি খিচুড়ি যেটা হয় সেটার সাথে আসলে আমার ডিম ভাজি বা ভুনা এরকম টাইপ কোনো কিছু খেতে ভালো লাগে না। আচার বা সেদ্ধ ডিম এই টাইপ জিনিস দিয়ে পানি খিচুড়িটা আমার খেতে ভালো লাগে। আর এইদিকে খিচুড়িতে দেবার জন্য একটা বাগার প্রিপেয়ার করে নিলাম। মানুষ মাত্রই অলস, কিন্তু শীতের দিনে অলসতা যেন একেবারে জেঁকে বসে। তো আজকে একবার ভাবছিলাম যে ভিডিও দেব না, ব্যস্ততার ভিতরেও যতটুকু টুকটাক করে ভিডিও করি, যখন মনে হয় যে এটা এডিট করে আবার ভয়েস দিতে হবে, তো সেই ভয়েস দেওয়ার কথা মনে হলে না আর ভিডিও দিতে ইচ্ছে করে না। মাঝে মাঝে ইচ্ছে করে ভয়েস ছাড়াই ভিডিওটা দিয়ে দেই। কিন্তু আমার ভালোবাসার আপুরা, আন্টিরা, ছোট্ট ছোট্ট আপুরা যারা আমার ভিডিও দেখেন, তারা আমার ভয়েসটা শুনতেই পছন্দ করেন, আমার কথাগুলো শুনতে পছন্দ করেন। আসলে ভালোবাসা এমন একটা জিনিস, সেটা কিন্তু চাইলেও ইগনোর করা যায় না যদি আপনি সত্যিকারের ভালোবাসাগুলো খুঁজে পান। ভালোবাসার মূল্য কোনো কোনো সময় ভালোবাসা দিয়েই হয়, কোনো কোনো সময় কথায় অথবা কাজে দিতে হয়। তো আমি আমার জায়গা থেকে সর্বোচ্চভাবে চেষ্টা করছি আপনাদের ভালোবাসাগুলো রক্ষা করার জন্য। এই ছোট্ট লাইফস্টাইল চ্যানেলটা থেকেই আমি যেহেতু বিজনেস শুরু করেছি, আমি আসলে কখনোই চাইবো না আমার এই লাইফস্টাইল ব্লগের চ্যানেলটাতে
কোনো রকম ব্যাড ইফেক্ট পড়ুক। খিচুড়িটা বেড়ে দিয়েছি, এখন এটার উপর দিয়ে আমি একটু ঘি ছড়িয়ে দেব। এই যে কড়া জালের মিষ্টি ঘি, এটা আসলে কাঁচা খেতেও ভালো লাগে। ঘিয়ের কিন্তু কোনো স্বাদ হয় না, কিন্তু ঘিটা যদি পিওর হয়, অথেন্টিক হয়, আপনি যখন এটা খাবেন, খাওয়ার সময় কিন্তু একটা মিষ্টি স্বাদ অনুভব করবেন। সেদিন চট্টগ্রাম থেকে একজন আন্টি আমাকে ফোন দিয়ে অনেক বেশি দোয়া করছিলেন আর আমার সঙ্গে কথা বলছিলেন। সে আমাকে বলছিলেন যে মা, তোমার জন্য অনেক অনেক দোয়া রইল, আর তোমাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা উদ্যোগ নেওয়ার জন্য। তোমার জন্য আমার নাতি ঘি খাওয়া শিখেছে, আর আমার কাছেও ঘি এত বেশি পছন্দ, কিন্তু আসলে মনের মতো ঘি আমি কোথাও থেকে কিনতে পারছিলাম না। তোমার ভিডিও যেহেতু আমি অনেক দিন থেকে দেখি, তো সেই আস্থার জায়গা থেকেই কিন্তু তোমার কাছ থেকে ঘিটা আমি এনেছিলাম। এর আগে কোনো একটা জায়গা থেকে আমরা ঘি কিনেছিলাম, কিন্তু সেটার মধ্যে এমন একটা গন্ধ যেটা কিনা আমি রোদে দিয়েও তাড়াতে পারিনি। তো সেই থেকেই কিন্তু আমার নাতির এটার উপর একটা অভক্তি এসেছিল। কিন্তু আলহামদুলিল্লাহ, তোমার এই ঘিটা ও কিন্তু প্রথমে খেতে চাচ্ছিল না, কিন্তু এত সুন্দর গ্রান বেরোচ্ছিল, একটু পরে সে নিজে থেকেই মুখে দিচ্ছে। তো এরপর থেকে মুড়ির সাথে, পরোটার সাথে, ডিম ভাজির সাথে যেভাবে পারছে সেভাবেই কিন্তু সে নিয়ে নিচ্ছে। আমি জানি না সেই আন্টিটা আমার ভিডিও আজকে দেখছেন কিনা, কিন্তু আন্টির সঙ্গে যখন আমি কথা বলছিলাম, আমার ভেতর থেকে অনেকটা শান্তির ফিল আসছিল। ঘি দেখলেই আমার পরিচিত মানুষজনদের এখন মনে হয় আমার কথাই মনে হয়। তো এর তো বললাম চট্টগ্রামের কথা। তো ইন্ডিয়া থেকে আমার প্রিয় রেহান্স ব্লগের শিল্পী আন্টি, ওনার কিন্তু একটা পুচকু নাতি আছে, আমি ওকে পুচকু বলে ডাকি, মানে আদর করে। ও নাকি যেখানে ঘি দেখছে সেখানে শিশির আন্টির কথা বলছে আর ঘরের ঘ্রাণ এই শব্দটা উচ্চারণ করছে। সেদিন আন্টি ভিডিওতে দেখাচ্ছিলেন। তো শিল্পী আন্টি, আমার পুচকুটাকে অনেক অনেক আদর দিও, আর তোমার প্রতি সম্মান, ভালোবাসা যেটা আমার সবসময় আছে, সবসময়ই থাকবে। তো এই যে ধুলাবালির অত্যাচারে তো জীবন একেবারে অতিষ্ঠ। অবিবাহিত আপু যারা আমার ভিডিও দেখেন বা দেখো, তাদের জন্য বলছি, বিয়ের জন্য অস্থির হওয়ার কোনো কারণ নাই। এই যে বিয়ে করলে কিন্তু ধুলাবালি ছাড়তে ছাড়তে জীবন যান একেবারে বের হয়ে যাবে। মাঝে মাঝে তো মনে হয় বাসাটা আমার না, বাসাটা হচ্ছে তেলাপোকাদের আর ধুলাবালির। ওদের বাসায় আমি ভাড়া থাকতে এসেছি। ওনারা আমাকে দয়া করে থাকতে দিয়েছেন, প্রতিদিনই ওনাদের সেবা শুশ্রূষা করতে হয়। মনে তো চায় যে ঘরের মধ্যে অনেক কিছু কিনি, কিন্তু এগুলো পরিষ্কার রাখতে যে কষ্ট, সেটার কথা যখন মনে হয় তখন মাঝে মাঝে থামি, আবার থেমে গিয়েও কিন্তু থামি না। এই যে সংসারের অনেক দিনের শখের একটা জিনিস কিনেছি, এটা অনলাইনে একটা পেজে আমি অর্ডার করেছিলাম, যেটা আমি গত সপ্তাহে পেয়েছি। তো সময় স্বল্পতার জন্য আসলে এটা আনবক্সিং করা হচ্ছিল না। তো আজকে যেহেতু একটু সময় পেয়েছি, ভেবেছি যে আজকে এই বক্সটা খুলে ফেলবো। আসলে অনলাইনে কোনো কিছু অর্ডার করলে মনটা কিন্তু একেবারে আকুপাকু করতে থাকে, বিশেষ করে আমার, যে কখন বক্সটা খুলবো। কিন্তু এই যে ভিডিও করব, সেটার জন্য কিন্তু সব সময় একটু দাঁতে দাঁতে কামড় দিয়ে থাকতে হয়। তো একটা সময় যখন অনলাইনে আমি জিনিসপত্র অর্ডার করতাম আর এই যে প্যাকেজিংগুলো আমার খুলতে হতো, এত বেশি বিরক্ত লাগতো যে এভাবে কেন এত কিছু দিতে হবে, অস্থির অবস্থা। কিন্তু এখন নিজে যখন বিজনেস করি তখন কিন্তু বুঝি যে প্যাকেজিংয়ের কতটা গুরুত্ব, যে এত সুন্দর করে পেঁচিয়ে টেঁচিয়ে দেওয়ার একটাই মাত্র কারণ, আমার প্রোডাক্টগুলো যেন আমার কাছে একদম সেফ মতো আসে। তো এই যে আমার একটা শখের জানালা, যেটা কিনা আমি একটা ফেসবুক পেজ থেকে এনেছি। আমি যখন আনবক্সিং করছিলাম, করার পর সাফানের বাবাকে বলছিলাম আমাকে একটা ড্রিল করে দাও। তো সে বলছিল এখন ড্রিল করতে পারবো না, এখন আমার টায়ার্ড লাগছে, পরে করব। তো তাকে কিন্তু সাথে সাথে বলে ফেলেছি নাটক কম করো প্রিয়। তো সে আসলে বুঝতে পেরেছে নাটক করে লাভ নাই, এটা আমাকে এখনই লাগাতে হবে। তো সে আমাকে সুন্দর করে ড্রিল করে দিয়েছে আর এখন আমি লাগিয়ে নিচ্ছি। আসলে ছেলে মানুষ এমন কেন বলেন তো, বাসার কোনো কাজ করতে গেলেই তাদের অজুহাতের শেষ নেই, তারা খুবই ক্লান্ত। আবার এই এনারাই বাসায় এসে বলবে যে সারাদিন কি করেছো, শুধু তো রান্নাই করেছো। তো আমার কথা হচ্ছে, আমি না হয় রান্না করেছি, তুমি কি অফিসে বসে বালির বস্তা টেনেছো? আমার বাগান বিলাসটা তো আমার সাথে অনেক বেইমানি করেছে, অনেক বজ্জাতি করেছে। তো সেই দুঃখ থেকেই কিন্তু এই আর্টিফিশিয়াল বাগান বিলাসের ভাইনটা আমি কিছুদিন আগে কিনেছিলাম। তো আমার ইচ্ছে ছিল এরকম জানালার উপরে এটা আমি ঝুলিয়ে দেব। তো আমি কিন্তু সেইভাবে লাগিয়ে দিয়েছি।
তো এই জানালা আর বাগান বিলাসের কম্বিনেশন কেমন লাগছে অবশ্যই কিন্তু আপুরা আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। তো এই জানালাগুলো কিন্তু বিভিন্ন সাইজের হয়, বড়, মিডিয়াম, ছোট। তো আমি আসলে মিডিয়াম সাইজ যেটা সেটাই নিয়েছিলাম। এটা সম্ভবত 22 ইঞ্চির একটা জানালা ছিল। তো আজকের ভিডিওতে আর দুপুরের কোনো রান্না বাড়ি আপনাদের সঙ্গে শেয়ার করিনি। আসলে প্রতিদিন একভাবে ভিডিও সাজাতেও ভালো লাগে না। এটা ছিল সন্ধ্যাবেলার ক্লিপস। এখন সন্ধ্যার নাস্তা বানাবো। তো সাফানের বাবা কিছুদিন আগে 1 গাঁটটি পরিমাণ ধনিয়া পাতা এনেছিল। সেগুলো মোটামুটি খেয়ে শেষ করতে পারলেও শেষ পর্যায়ে এই কয়েকটা ধনিয়া পাতা রয়ে গেছে, যেগুলো আর আসলে কোনোভাবেই শেষ করতে পারছি না। আর এগুলো এরকম হলদেটে হয়ে যাচ্ছে। তো চিন্তা করলাম আজকে এগুলো দিয়ে আমি ধনিয়া পাতার পাকোড়া বানিয়ে ফেলি, তাহলে আর ধনিয়া পাতাগুলো ফেলে দিতে হবে না, আবার মজা করে খেয়েও নেওয়া যাবে। তো তাবাসসুম লাইফস্টাইল আইডি থেকে আপু কমেন্ট করেছিলেন, শিশির আপু তুমি যখন নতুন নতুন ইউটিউবিং শুরু করেছিলে তখন কি এভাবে সাবলীলভাবে কথা বলতে পারতে কি না? আর পাশাপাশি আমি যেমন ভিডিওতে ভয়েস দিতে গিয়ে ভুলে যাই কি বলবো, তুমিও কি এরকম ভুলে যেতে কিনা বা যাও কিনা? তো সেই আপুর জন্য বলছি, একটা ভিডিওর সব থেকে কঠিনতম কাজ হচ্ছে সেই ভিডিওটাতে ভয়েস দেওয়া। যারা আসলে কন্টেন্ট ক্রিয়েটর তারা প্রত্যেকেই এই জিনিসটার সাথে একমত হবে। আসলে আমি শুরুর দিকেও না, এখন পর্যন্ত না, আমি যে খুব বুঝে শুনে ভিডিওতে কথা বলি বা মনে করে করে আমার ভিডিওতে কথা বলতে হবে এরকম আসলে কখনোই ছিলাম না। তবে শুরুর দিকে ভিডিওতে ভয়েস দিতে গিয়ে অনেকটা জড়তা থাকতো। এটা আসলে সবার ক্ষেত্রেই হয়, আমার ক্ষেত্রেও হয়েছে। কিন্তু এখন কথা বলতে বলতে জড়তাটা অনেকটাই কেটে গেছে। যারা আমার শুরুর সাথী ছিলেন তারাই এটা আসলে বুঝতে পারেন, যারা নতুন আসেন চ্যানেলে তারা কিন্তু এটা বুঝতে পারবেন না যদি না আমার পুরাতন ভিডিওগুলো আপনারা দেখেন। তো যাই হোক, এই যে আমার ধনিয়া পাতার পাকোড়া কিন্তু দিয়ে দিচ্ছি। রান্না করতে গেলে তেল ঢালার ক্ষেত্রে যে ভয় আছে আমার, সেটা তো অনেক আপুরাই জানেন, কিন্তু এই যে ভাজাভাজির ক্ষেত্রে তেল ঢালতে আমার এত বেশি মজা লাগে। ভাজাভাজির সময় তেল ঢালতে তো আর কোনো হিসাব নিকাশ নেই, খপত করে যতটুকু পারবো ততটুকুই ঢেলে দেব। তো যাই হোক, এই যে ধনিয়া পাতার পাকোড়াগুলো কিন্তু ভেজে নিয়েছি। কিছুটা ব্যাটার আমি রেখে দিয়েছি, সাফানের বাবা যখন রাতে আবার বাসায় আসবে তখন তাকে ভেজে দেব। কারণ ধনিয়া পাতার পাকোড়া, তারপর হচ্ছে কুমড়ো ফুলের বড়া, এগুলো আমার মনে হয় গরম গরম মুচমুচে থাকা অবস্থায় খেতে ভালো লাগে। কিন্তু আমি যেহেতু এখানে চালের গুঁড়ি অ্যাড করেছি, পাকোড়াটা কিন্তু অনেক সময় ক্রিস্পি ছিল। আর পাকোড়ার সঙ্গে খাওয়ার জন্য আমি এখানে তেঁতুলের টক নিয়েছি। তো আমার আম্মা জান যখন এটা মুখে দিচ্ছিল সে আমাকে বলছিল, মা এটা মুখে দিলে কুটুর কুটুর শব্দ করে। মাঝে মাঝে ওর পাকা পাকা কথাগুলো শুনে এত হাসি, আর মাঝে মাঝে কিছু কিছু কথা তো উত্তরই দিতে পারি না। গত কয়েকটা ভিডিওতে এনাকে তেমনভাবে দেখাতে পারিনি, তো সাফানের খালামণিরা কিন্তু খুব খোঁজাখুঁজি করছিলেন। তো এখন মা মেয়ে মিলে সন্ধ্যার নাস্তাটা করে নেব। একটা ব্লগ ভিডিওতে অনেক সময় কথা বলা হয়, অনেক রকম ভুলভ্রান্তি থেকে যায়। কোনো ভুলভ্রান্তি থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভুল করা যেমন মানুষের স্বাভাবিক স্বভাবের একটা অংশ, ক্ষমাও কিন্তু অনেক বড় একটা গুণ। তো যাই হোক, আজকের ভিডিওটা এখান থেকেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য অনেক বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।